বিগত ৩ দিন ধরে কৈলাস শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কার্যত পঠন পাঠন বন্ধ রয়েছে। অধ্যাপক অধ্যাপিকার অভাবে কলেজে ক্লাস না হওয়ায় প্রতিদিন ছাত্রছাত্রীরা শূন্য হাতে বাড়ি ফিরছেন। জানা গেছে, কলেজের অধ্যক্ষ সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে স্নাতক স্তরের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে। উচ্চ দপ্তরে নির্দেশ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে। ফলে কলেজে বর্তমানে কেবল একজন অধ্যাপিকা রয়েছেন, যিনি একা গোটা কলেজের ক্লাস চালাতে অসম্ভব বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে কলেজের গেস্ট লেকচারারদের সেপ্টেম্বর মাসে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে কাউকে নিয়োগ না করায় তারাও কলেজে আসা বন্ধ করে দিয়েছেন। এর ফলে শিক্ষা কার্যক্রম এক প্রকার পুরোপুরি থমকে গেছে। 18 অক্টোবর শনিবার সকাল 9টা থেকে কলেজ খোলা থাকলেও দুপুর 12টা 30 পর্যন্ত শুধুমাত্র এডুকেশন ক্লাসের বিষয়ের হয়। ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং ফিলোসফি বিভাগের শ্রেণীকক্ষ তালাবদ্ধ ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, দূর দূরান্ত থেকে তারা প্রতিদিন খরচ করে কলেজে এলেও কোনো শ্রেণী না হওয়ার সময় এবং অর্থ দুই অপচয় হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলেজে পঠন পাঠনের পাশাপাশি প্রশাসনিক কাজেও ব্যাঘাত ঘটছে, কারণ কলেজের অধ্যক্ষকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। কলেজে যিনি একমাত্র শিক্ষক হিসেবে রয়েছেন, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। উচ্চশিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে তগলকি আখ্যা দিয়ে শিক্ষার্থীরা কলেজে দ্রুত স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তো হইতেছে না, আজকে তো 2-3 দিন ধরে হইতেছে না ক্লাস। স্যার তারা মনে হয় ওই খাতাতে আসতেছে, আর ক্লাসও একটু কম কম হয়, বাট পুরা কমপ্লিটলি হয় না। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।